দর্শক, আপনারা এই ভিডিওর প্রথমে যে আপনারা কার্টুন ভিডিওর যে স্পেশাল একটা অ্যানিমেশন কোনো কিছু হাতে নিয়ে হেঁটে যাচ্ছে সেইটা কিভাবে আপনি তৈরি করবেন আপনার এই ক্রোমা টুনস অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে। তো সেই অ্যানিমেশন বা সেই স্পেশাল অ্যানিমেশনটা তৈরি করে আজকে আপনাদের মাঝে দেখাবো। তো এই অ্যানিমেশনটা তৈরি করতে গেলে কিন্তু আপনাকে যদি পিসিতে তৈরি করতে যান তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তো আমি আজকে ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে শেয়ার করে দিব। 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনি এই ধরনের অ্যানিমেশন আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি। জাস্ট 5 থেকে 10টা মিনিট সময় আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো দেখুন, প্রথমে যে এলিমেন্ট, যে জিনিসটা নিয়ে হেঁটে যাচ্ছে ক্যারেক্টার, সেই জিনিসটাকে আপনাকে আগে স্পেশালভাবে এডিট করে নিতে হবে। তো এর জন্য আমি সর্বপ্রথমে চলে যাব। দেখুন, এই যে আমাদের একটা প্রথম স্টেপ, IBIS পেন্ট এক্স, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন এখানে যে মাই গ্যালারি অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এদের নিচে দেখুন প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন 2048 2000 ক্লিক করুন, ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে লেয়ার অপশনে ক্লিক করুন। এই যে ক্যামেরা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোন থেকে এই যে হ্যান্ড পিএনজিটা আপনাকে নিতে হবে। দেখুন আমি এখানে গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে আপনার সেই হ্যান্ড পিএনজিটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন এই হ্যান্ড পিএনজিটা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনি নতুন কিছু এখান থেকে শিখতে পারবেন। তো দেখুন, আর যারা ইউটিউবে নতুন আসছেন বা ইউটিউবে এ পর্যন্ত মনিটাইজেশন পাননি তাদের জন্য আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। আর ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য আমি ফোন দিয়ে কিভাবে 3টা 4টা চ্যানেল মনিটাইজেশন অন করাইছি সেই এক্সপিরিয়েন্সগুলো বা সেই ধরনের ইউটিউব টিপস আপনাদের মধ্যে শেয়ার করব। তো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ওই নতুন চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, অবশ্যই একটু ঘুরে দেখে আসবেন। ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সেটাকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমি এখান থেকে এই যে হ্যান্ড পিএনজিটা আমি নিয়ে নেব। দেখুন এখানে অনেকগুলো ফাইল আছে, তো জাস্ট আমি এখান থেকে গ্যালারি থেকে সেই হ্যান্ড পিএনজিটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমি হ্যান্ড পিএনজিটা আমি নিয়ে নেব। দেখুন এই দেখুন এখান থেকে হ্যান্ড পিএনজিটা কই, এবং এই হ্যান্ড পিএনজিটা কিন্তু আপনার ক্রোমা টুনস অ্যাপের ভিতরেই আছে। সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন বা ডাউনলোড করবেন সেটাও কিন্তু ভিডিওর ভিতরে আমি বলে দিব। দেখুন এখান থেকে আমি হ্যান্ড পিএনজিটা পেয়ে গেছি। দেখুন এই যে হ্যান্ড পিএনজিটা কিন্তু এখানে আমাদের এখানে চলে আসে। দেখুন এটাকে আপনার কি করতে হবে, সম্পূর্ণ এইভাবে দেখুন এটাকে এইভাবে কিন্তু একটু, হ্যাঁ এইভাবে কিন্তু একটু সেট আপ করে নিতে হবে। দেখুন তারপর দেখুন এই যে গ্রিন টিক বাটন করে দিন। করে দেওয়ার পর এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনাকে এই যে হাতে জিনিসটাতে নিয়ে যাচ্ছে, একটা বালতির ভিতরে কিছু ভরা আছে বা পানি ভরা আছে, সেই বালতিটা আপনাকে এখানে এনে অ্যাড করতে হবে। দেখুন আবার আমি ক্যামেরা আইকন থেকে এই গ্যালারি অপশন থেকে আমি সেটাও নিয়ে আসবো। দেখুন নিয়ে আসি। দেখুন এখান থেকে দেখুন এখানে একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে দেবো। সেই দেখুন সেটা আমি নিয়ে আসার জন্য দেখুন আমি এখান থেকে আমার গ্যালারি অপশন থেকে আমি সেটাও নিয়ে আসতেছি। তো তার জন্য আমি যে ফাইলে রেখেছি সেই ফাইলটা ওপেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখান থেকে এই যে এই ফাইলটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখুন জাস্ট এখান থেকে এই যে এটাকে এইভাবে ধরে নিয়ে আসুন। ধরে নিয়ে আসার পর দেখুন এটাকে এইভাবে এই যে দেখুন আপনি ইচ্ছা মতো এইভাবে হাতের সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এই যে হাতের সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট এই গ্রিন টিক বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ক্যান্সেল বাইরের লেয়ারে ক্লিক করুন। এখন এইটাকে আমার কি করতে হবে, ব্রাশ আইকনে ক্লিক করে এটাকে আমরা ইরেজ করে দেব। দেখুন এই যে বাড়তি অংশটা আমরা এখান থেকে ইরেজ করে দিব। দেখুন এখান থেকে এই যে এখান থেকে আমরা ইরেজ করে দেব। দেখুন ইরেজ করে দেওয়া হয়ে গেলে জাস্ট আবার আপনি কি করবেন, এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন হাতের লেয়ারটা আপনাকে হাইড করে দিতে হবে। দেখুন এখান থেকে খুঁজে বের করুন হাতের লেয়ার কোনটা আছে। 2 নাম্বার লেয়ার হলো হাতের লেয়ার, এই লেয়ারটা হাইড করে দিন। তারপর জাস্ট সেভ অ্যাজ এই যে ট্রান্সপারেন্ট পিএনজি এটা সেভ করে দিন। আপনার প্রথম এডিটিং স্টেপটা শেষ। প্রপস বলেন বা এক্সট্রা মেটেরিয়ালস বলেন, এইটা কিন্তু আগে আপনাকে এই হ্যান্ড পেনজির সাথে এডিট করতে হবে প্রপার ওয়েতে। এডিট করার পরে এখন আমরা বাকি স্টেপগুলো দেখার জন্য চলে যাব আমাদের পরিচিত অ্যাপ ক্রোমা টুনস অ্যাপ্লিকেশন। তো চলুন আমরা ঢুকে পড়ি ক্রোমা টুনস অ্যাপ্লিকেশনে। এখন আমরা ক্রোমা টুনস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ক্রোমা টুনস অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন এখানে জাস্ট সচরাচর আপনি কি করতে পারবেন, দেখুন এখানে কিন্তু এই যে লেট স্টার্টে ক্লিক করুন, ওকেতে প্রেস করুন। দেখুন এখানে কিন্তু 4-4টা ক্যারেক্টার আপনি দেখতে পাবেন। তো জাস্ট ক্যারেক্টারগুলো আমি এখান থেকে নান করে দিয়ে আমি একটা কাস্টম ক্যারেক্টার দিব। আপনি যে কোনো ক্যারেক্টারের হাতে কিন্তু এই আপনি এই
পিএনজিটা কিন্তু সেট করতে পারবেন। দেখুন প্রথম নাম্বারে আমি এখান থেকে কাস্টমে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে একটা ক্যারেক্টারকে আমি এখানে সিলেক্ট করে নেব। দেখুন আমি এখানে গ্যালারি থেকে একটা ক্যারেক্টার আমি নিয়ে নেব। দেখুন আমি এখান থেকে আমি এই ক্যারেক্টার সামহাও এইটাই আমি নিয়ে আসলাম। দেখুন এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে রাখলাম। তো রাখার পর এখন দেখুন আপনার সেই পিএনজিটা যেটা তৈরি করলাম সেইটা রাখার জন্য দেখুন ক্যাপের মতো আইকন আছে, এইটাতে ক্লিক করুন। হাতে কোনো কিছু দেখুন 1 নাম্বার লেয়ারে যেতে হবে আমাদের ক্যারেক্টারটা, জাস্ট আপনাকে 1 নাম্বার লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট এখানে আপনার কাস্টমে ক্লিক করতে হবে, এই গ্যালারি অপশনে যেতে হবে। এইমাত্র আমরা যে পিএনজি ফাইলটা তৈরি করলাম আইবিআইএস পেন, সেটা কিন্তু আপনার পিকচার নামে ফোল্ডারে কিন্তু সেভ হবে। দেখুন আমরা এখন পিকচার নামে ফোল্ডারটা খুঁজে বের করব। দেখুন জাস্ট পিকচার লেখা আছে, পিকচার সেটাতে কিন্তু সেভ হয়ে আছে। দেখুন একটু খেয়াল করে আপনাকে খুঁজে নিতে হবে। দেখুন পিকচার নামে ফোল্ডারে কিন্তু এটা সেভ হয়ে আছে। দেখুন পিকচার দেখুন আমি এখান থেকে এটা খুঁজে নিয়ে নিচ্ছি। এই যে পিকচার পেয়ে গেছি। দেখুন এই যে আমি এখান থেকে কিন্তু পিকচারটা কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এখান থেকে নিয়ে আসলাম। দেখুন জাস্ট ওকে করে দিলাম। দেখুন এই যে এটা কিন্তু 100% কিন্তু এটা কিন্তু অ্যাকুরেটলি কিন্তু ম্যাচ হয়ে গেছে। দেখুন এই যে হাতে নিয়ে কিন্তু চলে আসছে। তো জাস্ট এখন আমি ক্যারেক্টারটা কি করবো, হাঁটাবো। ঠিক আছে, হাঁটানোর জন্য জাস্ট হাঁটানোর প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে ওয়াক, দেখুন ওয়াক লেখা আছে, জাস্ট এই যে ওয়াক, শুধু ওয়াক, এইটাতে ক্লিক করুন। দেখুন এ কিন্তু হাঁটার মতো একটা চেষ্টা করবে, বাট সে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে। তো হাঁটার জন্য সামনে মুভ করানোর জন্য আপনার কি করবে হবে, যে অ্যানিমেশন নামে অপশন, এটাতে অ্যানাবল করুন। করার পর ডান পাশে দেখুন কি ফ্রেম, এখানে 1 সেকেন্ড দিন আর এটাকে এই দিকে সামনে নিয়ে আসুন, আবার সেকেন্ড তুলুন, সামনের দিকে নিয়ে আসুন। এইভাবে কে ফ্রেমে একটা করে সেকেন্ড নেবেন আর সামনের দিকে হালকাভাবে একটু আগাবেন। দেখুন একটা করে সেকেন্ড নেবেন, সামনের দিকে এভাবে আগাবেন। এবার আপনার যত সময় হাঁটানোর দরকার আপনি হাঁটা নিতে পারবেন। এভাবে হাঁটিয়ে নিন। দেখুন এই যে হাঁটিয়ে নিন। দেখুন এই যে হাঁটানো হয়ে গেছে। এখন আমি প্লে করে দেখুন, উপরে কর্নারে প্লে বাটন আছে, প্লে করে দেখুন এটা কিন্তু খুব স্মুথলি ভাবে কিন্তু হেঁটে যাচ্ছে। এখন আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, গ্রিন স্ক্রিনে রেকর্ড করতে পারেন, যে কোনো ভাবে রেকর্ড করে কিন্তু আপনি পরবর্তী এডিটিং এর মাধ্যমে কিন্তু যে কোনো আপনার কার্টুন ভিডিওর মানে চরিত্র অনুযায়ী কিন্তু এটাকে সেট করতে পারবেন। তো দেখুন এখন আমাদের কাজ হলো কি, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে যেখানে চেঞ্জ করে যে গ্রিন স্ক্রিন করে নিতে পারবেন পরবর্তী আপনার যে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য। দেখুন এই যে দেখুন হয়ে গেছে। দেখুন এখন রেকর্ড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যদি ক্রোমা টুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তাহলে স্টার্ট নাও, আর যদি ক্রোমা টুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট না করে তাহলে আপনাকে কি করতে হবে, এই স্টার্ট নাওতে ক্লিক করার আগে আপনাকে একটা স্ক্রিন রেকর্ড নিয়ে চালু করে নিয়ে জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে ক্যান্সেল করতে হবে। যেহেতু আমার ক্রোমা টুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তাই আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক